নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। এখন শনিবার, আজকে শনিবার, বাজে এখন 9:30। সকালের কাজ করে এবার একটু গাছে জল দিয়ে দিই। পুজো করেছি, ধূপ দিয়ে দিয়েছি। চলুন সূর্যদেবকে নমস্কার করে ঘরে যাই। ঘরে এই যে আমার ঘরে পুজো হয়ে গেছে। ঘরে আজকে চান করে নিয়েছি, নিয়ে পুজো করে নিয়েছি। এই যে ঠাকুরকে সব দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। চলুন এবার পর্বতদা কী টিফিন খায় দেখি। আজকে পর্বতদা একটু ভালো আছে, কালকে অনেকটাই শরীরটা খারাপ ছিল। আজকে পর্বতদা একটু ভালো আছে। হাই করে দাও বন্ধুদের। এই যে এখন একটু ভালো আছে। চলুন ছাদে যাই, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। রান্না বসাবো বলে তোড় জোর করছি, বেলা হয়ে গেলে প্রচণ্ড গরম লাগে, পারি না। ওই জন্য সকাল সকাল রান্না বসাবো। অর্ধেকটা করেছি, এসে আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে চলুন ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে আসি। দাঁড়া, 1 বোতল জল নিয়ে যাই। গাছে আমার উপরে তুলসী গাছটা দেবো বলে কালকে 1 বোতল জল ভরে রেখেছিলাম, নিয়ে যাও। প্রচণ্ড রোদ। চলুন ছাদে যাই। একটু বেলা হলেই প্রচণ্ড রোদ, একদম বাইরের দিকে তাকানো যায় না, এত রোদ। দেখুন না, এখনই এত রোদ। তাহলে হাওয়া দিচ্ছে ভালো সকালবেলা। দাঁড়া, আপনাদের আম গাছটাকে দেখাই একটু। এই যে হাওয়া দিচ্ছে খুবই ভালো, কিন্তু তার সঙ্গে উঠেছে চড়া রোদ, হাওয়ার সঙ্গে রোদ। যে আমাদের এখানে গাছ টাছগুলো অনেক আছে। এই যে আম গাছ আছে, ওইখানে আম গাছ আছে, বট গাছ আছে, গাছ আছে। দাঁড়ান, আমার গাছটা একটু জল দিয়ে দিই। যে তুলসী গাছটা না গরমে একটু জল না দিলে গাছগুলো কেন রোদ ধরে না পুরো পুরো ঝামড়ে পড়ে গাছগুলো। চলুন আর কি করব, কাপড় জামা মেলে দিই, মেলে আর রান্না বান্নায় যাই। পর্বতদা কী খায় দেখি, করে দিই। আজকে আবার জল আসবে না আমাদের এখানে জল বন্ধ, ওই জন্য জল ভরে রেখেছি কিছুটা। ওই জল দিয়েই কাজ সারতে হবে, কিছু করার নেই। কালকে শুনছি জল আসবে, কিন্তু হয়তো অনেক বেলায় আসবে, বিকেলবেলার দিকে হয়তো আসতে পারে, ঠিক জানি না কখন জলটা আসবে। কাপড়টা মেলে দিয়ে বাপরে, ঠিক আছে। চলুন, কাপড় মেলে দেওয়া হয়ে গেছে, এবার যাই। এক ট্যাঙ্কি সকালবেলা পাম্প দিয়ে জল ভর্তি করা হয়েছে, যে জল কখন আসবে না আসবে সেই জন্য জল ভর্তি করে নেওয়া হয়েছে। এতগুলো লোক তো জল একটু বেশিই লাগে, নাহলে জল না হলে তো হবে না। জল ছাড়া কিছু আছে? জলের নাম জীবন, জল ছাড়া তো কিছুই হবে না। চলুন, আমি ছাদে কাপড় জামা মেলা হয়ে গেছে, এবার যাই। স্নান করে পুজো হয়ে গেল, এবার টিফিন দেবো। টিফিন দিয়ে তারপরে আবার রান্না বসাতে যাচ্ছিলাম, তা এখন বন্ধ রেখেছি। আগে বলি স্নানটা করে নিই, পুজো করে নিই, তারপর আবার রান্না করব। ঠিক আছে, চল যাই, নিচে যাই। নিচে গিয়ে দেখি কী করি রান্নাবান্না।
এই যে এইটা এখন ভাজা হলে তারপরে শাকটা দেবো। দাঁড়ান, আগে পর্বতটাকে খেতে দিই। পর্বতটার টাইমে খাবার, ওষুধ খাবার আছে অনেক। ঠিক আছে, চলো খাবারটা আবার দিই, তারপর আবার দেখা হচ্ছে। আজকে এই যে একটু বড়ি ভেজে রেখেছি, আর কড়াইতে পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে করলা দিয়েছি। প্রথমে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে করলাগুলো কেটেছিলাম, ওটা দিয়েছি। একটু ভাজা ভাজা হতে আলু দিয়েছি, বেগুন দিয়েছি, আর এখানে শাক কেটে রেখেছি, যে নোটে শাক, এরকম কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছি। এই শাকটা দেবো, শাকটা দিয়ে হবে আজকে তেঁতুল ডাল। আর ডিম বের করেছি, কি খায় দেখি পর্বতটা জিজ্ঞাসা করি, এই করে দেবো। ঠিক আছে, চলো এটা দিয়ে দিই, শাকটা দিয়ে দিই কড়াই। শনিবার অনেকে নিরামিষ খায়, কিন্তু আমরা মঙ্গলবারে নিরামিষ খাই। আবার শনিবারে খাবো, পর্বতটা একদিন নিরামিষ খেতে গিয়ে পর্বতদার হয়ে যায়। পর্বতদার দুদিন ধরে নিরামিষ খেতে পারবে না, ওই জন্য খায় একটুখানি, কিন্তু নিরামিষ খেতে পারে না। সেই জন্য ওই শনিবারটা করি না, করি শুধু মঙ্গলবারটাই একটু করি, মঙ্গলবারটাই নিরামিষ করি। তারপরে শাকটা দিয়েছি, একটু নুন দিয়েছি, চাপা দিই, চাপা দিয়ে তারপরে মশলা দিই। এরকম শাকের ডালনা কারা খান আমাকে জানাবেন। তেঁতোর ডালনা, এটাকে আমরা শাক দিয়ে তেঁতো দিয়ে করি বলি সে তেঁতোর ডালনা বলি। ডালনা মশলাটা দিয়েছি, এটা কমে যায়, চাপা দিয়ে দিই। ঠিক আছে, হোক এটা, তারপরে মশলা দেবো যখন, তখন আবার দেখাবো। এই যে আধখানা কাঁচা লঙ্কা, এই যে একটা পর্বতটা ঝাল খেতে পাচ্ছে না, আধখানা কাঁচা লঙ্কা, এই যে একটু হলুদ, আর দিচ্ছি একটু এই যে জিরা পাউডার, আর একটু ধনিয়া পাউডার, এই যে ধনিয়া পাউডার এই যে দিয়েছি। দিয়ে একটু মশলাটা একটু করে নিই, দিয়ে একটু হালকা হবে, এখনও সেদ্ধ হয়নি, এখনও সেদ্ধ হবে। মশলাগুলো দিয়ে দিই। আর পর্বত এই যেখানে খাচ্ছে জলমুড়ি, তাই তো পর্বত এই যে জল ঢেলে মুড়ি দিয়ে নুন দিয়ে খাচ্ছি। এই গরমে কি খাবে, সেই জন্য ছাতু খেলে ভালো, কিন্তু ছাতু একটা এনে রাখবে, ছাতুটা শেষ হয়ে গেছে, বুঝেছো। পর্বতটাকে মুড়ি দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি। এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি, এই যে বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো সেদ্ধ হবে। মশলা দেওয়া হয়ে গেছে, মশলা আর কিছু পড়বো না। এবার একটু ভাজা মশলা উপর থেকে লাস্টে দেবো, আগে এটা চাপিয়ে দিই, আগে এটা বসিয়ে দিই, আবার চাপিয়ে দিই, উল্টো পাল্টা বলে ফেলছি। এই যে একটুখানি জল দিচ্ছি, এই কারণ শাকে তো জল থাকে, ওই জন্য একটু বড়িটা সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে, বেগুন তো সেদ্ধ হয়ে যায়, বেগুনটার কোনো অসুবিধা নেই। এই যে এবার চাপা দিয়ে দিই, দিলে হয়ে যাবে, সেদ্ধ হোক। আরেকটু মনে হচ্ছে হলুদ লাগবে, আর অল্প এই যে হলুদ আর একটু লাগবে। হ্যাঁ, শাকের ডালে তো একটু হলুদ বেশি লাগে। ঠিক আছে, দিয়ে দিয়েছি, হলুদটা দিয়ে দিয়েছি। এইতে বড়ি দিয়ে, শাক দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে আর করলা দিয়ে হচ্ছে শাকের ডালনা। চাপা দিয়ে দিই, দেখো পর্বতটা মুড়ি খাচ্ছে, খাক, আমিও দুটো মুড়ি খাবো কি ভাবছি, কী দিয়ে খাবো মুড়ি সেটাই আমি ভাবছি। ঠিক আছে, তোমার জলমুড়ি খেয়ে নাও চিনি দিয়ে, ভালো লাগছে জলমুড়ি? আচ্ছা, তাহলে আমিও খেয়ে নিই জলমুড়ি। ভালো লাগছে জলমুড়ি, আবার ভালো লাগে গরমে, আবার আমার জলমুড়ি খেতে একটু ভালো লাগে, চপ পাবে একদম খেলি। ঠিক আছে, চলো টিফিন খেয়ে নিই, টিফিন খেয়ে নিই, আবার আসছি। হয়ে গেছে একটু শাকের ডালনা, জলটা মন্ডে হয়ে যাবে, আর একটু মশলাটা ভেজে। পর্বতটা একটু ভালো আছে, দাড়ি কাটতে বসে গেছে, এদিকে তাকাও একবার। পর্বতটা সাবানে দাড়িতে সাবান লাগাচ্ছে, আমার এদিকে শাকের ডালনা হয়ে এসছে। এই যে পর্বতদা, এই যে দাড়িতে সাবান লাগানো হয়ে গেছে। আজকে শরীরটা মনে হচ্ছে একটু ভালো আছে, পর্বতদা খুশ, সুস্থ শরীর থাকলে আমারও মন খুশ। ঠিক আছে, আস্তে আস্তে সাবধানে, হাত খুব কাঁপছে তো, সাবধানে কাটো। হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ, তার জন্য আমারও শাকের ডালনা হয়ে গেছে। এই যে শাকের ডালনা হয়ে গেছে। দাঁড়ান, শাকের ডালনাটা তুলে ফেলে দিতে আর একটু মশলা ছড়িয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিই। এরকম তেঁতোর ডালনা করে খাবেন, গরমে তেঁতো খাওয়া খুব ভালো। আচ্ছা, আর এই যে সিজনের সবজি খাওয়া খুবই ভালো। আর আমার এই যে একটু ভেজে মশলা, ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি, যে 5 ফোড়ন মশলা, এটা একটু এই যে তরকারির মধ্যে এই যে দিয়ে দিলাম। ব্যাস, দেওয়া হয়ে গেছে। এবার চাপা দিয়ে দিলাম। এখন হয়ে গেছে, ডালনাটা নামিয়ে দিচ্ছি। ব্যাস, ঠিক আছে, হয়ে গেছে। একটা রান্না হয়ে গেল এই গরমে, আর একটা এখনও রান্না করব। ডিমটা সেদ্ধ বসাই আগে। ডিমের আজকে পর্বতদা বলেছিল মাছের ঝোল খাবে, কিন্তু আমি আর মাছের রাস্তায় যেতে পারিনি। রাস্তার গরমে আমি বলি আর যাবো না তো। আর বেলা হয়ে গেলে আর মাছও ঠিক মতন পাওয়া যায় না, মাছও সব বাজ মাছ পড়ে থাকে, তাই তো। হ্যাঁ, শনিবারে মাছও খুব একটা বাজারে আসে না, ওই জন্যে যাইনি। ওই ডিম করে নেবো, ডিম দিয়ে আলু দিয়ে দেখি কি করি। আর এই শাকের ডালনা হয়েছে, আর দেখি কি রান্না করি। ঠিক আছে, চলো, এখন তো এই পর্যন্তই। আবার সারাদিন কি হচ্ছে আবার চলো। বন্ধুরা, গুড আফটারনুন। আজকে দুপুরে খাবার খেতে বসেছি। আজকে একদম গরমে পুরো হালকা রান্না করেছি। হালকা পাতলা, হালকা বলতে রান্না করেছি এই যে ঢেঁড়স ভেন্ডি ভাতে, আর একটা করলা দিয়ে বেগুন আলু নোটে শাক দিয়ে বড়ি দিয়ে একটা করেছি শাক চচ্চড়ি, আর করেছি ডিম দিয়ে আলু দিয়ে একটু ওই কষা কষা করেছি। পর্বতদার বাটিতে দিয়েছি ডিম, পর্বতদারও সেম মেনু। আমার ভাত তো একটু আজকে নরম হয়ে গেছে, কিন্তু পর্বতদার খুবই ভালো, পর্বতদার নরম ভাত খেতে খুবই পছন্দ করে। আজকে পর্বতদার একদম সেরা খাবার, ভাতটা একটু নরম হয়েছে। আমি এই নরম ভাত খেতে পারি না। ঠিক আছে, নাও খেতে শুরু করো। পর্বতদার চামচ দিয়েছি, পর্বতদার ভেন্ডি ভাতে হাতে করে খায় না, ভেন্ডি ভাতে চামচে করে হাতে করে খায় না। ঠিক আছে, চলো, দুপুরবেলা এই দিয়ে হয়ে যাবে খাওয়া দাওয়া এই গরমে। আর কিছু করিনি, পাচ্ছিও না, প্রচণ্ড গরম লাগছে। এই রান্নাঘরে দাঁড়িয়ে গরমেতে এই রান্নাগুলো করেছি। আজকে ডাল করতে বলেছিল, ডাল আর করিনি, কালকেই ডাল খাওয়া হয়েছে। রোজ রোজ ডাল ভালো লাগে না। আর মাছের ঝোলও খাবে বলেছিল, আমি বাজার থেকে মাছ আনিনি। আজকে শনিবার, বাজারে মাছ সেরকম পাওয়া যায় না, সেই জন্যে ঘরে দিচ্ছিল ডিম, ডিম দিয়ে আমি তরকারি করে দিয়েছি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে দেখি, ভেন্ডিটা তো মনে হলো কচি আছে, ভেন্ডিটা খাও, ভেন্ডিটা তো কচিই মনে হচ্ছে। আমি তো ভেন্ডি শুধু খাবো। শুধু খাবে? আমি শুধুই খাই, পর্বতে যে ভেন্ডি শুধু খায়, ভেন্ডি কিছু দিয়ে খায় না, তবে আমি একটু ভেন্ডি ভাত দিয়ে খাই। ভেন্ডিটা মনে হচ্ছে খুব কচি, একদম কচি। ভেন্ডি খেতে খুব ভালো, কিন্তু ব্যাঙ্গালোরের যে ভেন্ডি, সে ভেন্ডি না, এটা ঠিক। তার মিষ্টি কত ছিল, একদম একদম। ঠিক আছে, কষা কষা এখানকার একটু একটু কষা কষা। ব্যাঙ্গালোরের সবজিগুলো প্রত্যেকটা সবজি খেতে খুব স্বাদ, খেতেও খুব ভালো, মিষ্টি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, নিয়ে আবার দেখা হচ্ছে। এখন বিকেলবেলা আমরা এসেছি একটু ছাদে, প্রচণ্ড গরম, নিচে থাকতে পারছি না। এরপরে ছাদে খুব ভালো হাওয়া দিচ্ছে, আকাশটা ঠিক এই রকম পরিষ্কার, কোনো বৃষ্টি হবার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এত গরমে একটু আকাশে মেঘ নেই, বৃষ্টি মনে হচ্ছে হতে হবে না। আমরা এই যে এসে গেছি ছাদে, এই যে এই পর্বতটা এই যে বসে আছি, পর্বতটার আমি ছাদে বসে আছি। কি করব, গরমে পাচ্ছি না, তাই এসে গেছি ছাদে। ছাদে একটু তুলসী গাছটা একটু জল দিলাম, ওই যে আমার তুলসী গাছ কর্নারে বসানো আছে।
আর আম গাছটার খুব ভালো হাওয়া দিচ্ছে। একটু বসি, কিছুক্ষণ বসে তারপরে চা করতে যাবো, তাই তো? ঠিক আছে বন্ধুরা, চলো আপনাদের একটু আকাশটা দেখিয়ে দিলাম। আকাশটা পরিষ্কারই আছে। একটু বৃষ্টি হলে মানুষ একটু শান্তি পেত, কিন্তু তার কোনো লক্ষণ এখন নেই। এই যে একটু লাল লাল হচ্ছে আকাশ, সন্ধেবেলা সূর্য ডুবে যাবে। সূর্য ডুবে গেছে মনে হচ্ছে, না? সূর্য ডুবে গেছে। ঠিক আছে, ওই প্লেন যাচ্ছে। আমরা এখানে ছাদে বসে বসে অনেক কিছু দেখি, কত পাখি উড়ে যাচ্ছে, কত প্লেন যাচ্ছে, সবই দেখি। নানা রঙের পাখি, পায়রা, একগুচ্ছ পায়রা কোনো সময় উড়ে যায়। ঠিক আছে, চলো। এই যে দুটো ছোট ছোট পাখি এখানে বসে ডাকছে ট্যাঙ্কির উপরে, দুটো পাইপে। সুন্দর ছোট ছোট দুটো টুনটুনি পাখির মতন ছোট ছোট দুটো পাখি। এই যে শুনতে পাচ্ছেন, ডাকছে। এইটা আমাদের জলের ট্যাঙ্কি। জল আজকে আর আসবে না, সারাদিন জল জল ভরে নিয়েছি, কালকেও জল আসবে না। দেখি এক ট্যাঙ্কি জল কতক্ষণ চলে। এই যে পাখি দুটো বসে আছে, ওরাও ঠান্ডা হাওয়া খাচ্ছে। পায়রা না, একটা ঘুঘু, ওই যে ঘুঘু পাখি। ঘুঘু পাখি উড়ে এসে এখন বসলো। ঠিক আছে, ঠিক আছে, চলো। ছোট্ট ছোট্ট দুটো পাখি। এদিকে ঘুঘু পাখি ডাকছে, এদিকে এই পাখি দুটো ডাকছে। বন্ধুরা, চা বসিয়েছি। চা পর্বতদার চা, পর্বতদার আমার দুজনার। ভেজেছি একটু মুড়ি, জিরে দিয়ে একটু মুড়ি ভাজা করেছি, সঙ্গে আছে ছোলা ভাজা। ছোলা ভাজলাম এখন, সঙ্গে ছোলা ভাজা দিয়ে মুড়ি দুটো খাবে আর চা দেবো। সকাল সকাল ভাত খেয়েছে তো, খিদে পেয়ে গেছে। তখনই আমাকে বলেছিল মুড়ি দিতে। বললাম দাঁড়াও, চাটা নিয়ে একসঙ্গে উপরে উঠবো, বারবার উপর নিচে করতে না পারি না, ওই জন্য একটু চা দিয়ে আসি। চা আর মুড়ি একসঙ্গে নিয়ে উঠবো। আবার ছাদের ওখানটা অন্ধকার, লাইট লাগাতে হবে। একটু কম কম চা দিই, গরমে ভর্তি ভর্তি চা খাওয়া যায় না, প্রচণ্ড গরম। প্রেসার কুকারে বসিয়েছি আলু সেদ্ধ, আলুর দম করব, ছোট আলু সেদ্ধ বসিয়েছি। এখনও সিটিই হলো না, সিটিটা হোক তখন আমি এগুলো মুড়িগুলো সব দিয়ে আসি। এর মধ্যেই সব বসিয়ে নেব, নাহলে নিয়ে যেতে অসুবিধা হবে। এক হাতে এতগুলো নিয়ে যেতে পারবো না, যা গরম, নিচে একদম থাকতে পারছি না। এখন এই সন্ধ্যে থেকে এখন ছাদে বসি, ছাদে আর এই চাটা খাই, তারপরে একটু বেলায় নামবো। এখন আর নামবো না, এসে শুধু আলুর দমটা করব আর রুটিটা করব। আটাটা মেখে গেলে ভালো হতো, যাক মাঝখানে একবার এসে আটা মেখে যাব, আর কি হবে। চায়ের বাসনগুলো দাম ধুয়ে নিই একটুখানি, চায়ের বাসনটা আর মাজবো না, কিন্তু ধুয়ে রাখি। আজকে তো আমাদের জল আসবে না, আজকে সারাদিন জল নেই। জল এইসব হাঁড়িতে ভরে রেখেছি, কতক্ষণ চলবে জানি না, কতক্ষণ জলটা চলবে দেখা যাক কখন হয়। চলুন, সিটি হচ্ছে না, সিটিটা হোক, হলে জলের বোতল নেবো একটা। এই যে জলের বোতল ভরেছি, আর এটা নিয়ে এটা বন্ধ করে দিয়ে আর সোজা ছুট মারবো ছাদে। ঠিক আছে, চল ছাদে যাই, ছাদে গিয়ে আবার হচ্ছে। সিটি এখনো হলো না, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ছাদের মধ্যে একটু তো হাওয়া দিচ্ছে, এখানটা একটু বসা যাচ্ছে, নিচের ঘরে তো একদম, এখানে তো একদম টেকাই যাচ্ছে না। ছাদ গরম হয়ে গেছে না পুরো একদম, সেই অনেকটা রাত্রির হওয়ার পর তখন ছাদটা ঠান্ডা হবে। চলো, ইভিনিং বন্ধুরা, এসেছি ছাদে চা করে নিয়ে, চা, মুড়ি ভাজা আর ছোলা ভাজা এই যে নিয়ে এসেছি, আর সঙ্গে এক বোতল জল এনেছি। এখন পর্বতদার খিদে পেয়েছিল সকাল সকালই বলে, ভাত খেয়েছে তো, চা আমাকে অনেকক্ষণ করতেই বলেছিল, করতে পারিনি। একটু বসেছি, গরম লেগেছে খুব, একটু হাওয়া খেয়ে ছাদের, তারপরে চা করার মুড়ি করে নিয়ে এসেছি। এখন আমরা খাই, মুড়ি টুড়িগুলো খেয়ে নিই। ঠিক আছে, চলো। এই যে পর্বতদা এখানে বসে পড়েছে। গুড ইভিনিং বন্ধুরা। এই যে মোবাইলে একটু ভালো আছে এখন,
হ্যাঁ গলাটা একটু ছেড়েছে। হ্যাঁ, ওই জন্য ওই কাশি ভীষণ বুকে সর্দি বসেছিল, তা ওষুধ খেয়ে একটু উঠছে সর্দি, এখন একটু ভালো আছে। হসপিটালে দৌড়াতে হয়েছিল। হ্যাঁ, সেই জন্য আর হসপিটালের ছবি কিছু করিনি, তখন আমার মাথা ঠিক ছিল না। আর নাক বন্ধ হয়ে হাসপাতালের, হ্যাঁ, যাচ্ছে। হাসপাতালের ভিতরেও তখন ওইসব মোবাইল অ্যালাও হবে কি না হবে, আমি ভয় করিনি। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই আবার রাত্রে রান্নাবান্না কী হয় দেখি। আলু সেদ্ধ তো করে রেখে এসেছি, বসিয়ে এসেছি আলু সেদ্ধ, প্রেসার কুকারে সিটি মেরে রেখে এসেছি, তারপরে গিয়ে আবার রান্না করব। চলো চাটা খেয়ে নিই। বন্ধুরা, ঝড় উঠেছে খুব সুন্দর, একদম খুব সুন্দর ঝড় হচ্ছে, খুব জোরে ঝড় হচ্ছে। শান্তি শান্তি, আজকে মনে হচ্ছে রাত্রিটা ভালো ঘুম হবে। যে গাছের পাতা খুব নড়ছে, খুব জোরে জোরে একবার একবার ঝড় আসছে, হাওয়া দিচ্ছে খুব জোর ঝোড়ো হাওয়া। বৃষ্টি হয়েছে সামান্য, একটু একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি খুব একটা হয়নি, কিন্তু ঝড় হচ্ছে, প্রচুর ঝড় হচ্ছে। আপনারা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না, অন্ধকার তো, কিন্তু খুব ভালো ঝড় হচ্ছে। প্রচুর ভালো, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ঝড় এসেছে আজকে, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঝোড়ো। ঠিক আছে, চলো। এই ঝড়ের পর অবশেষে একটু বৃষ্টি হচ্ছে, এই যে শুনতে পাচ্ছেন, বৃষ্টি এসেছে, এই যে ঝড়ের পর একটু বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে না খুব জোরে হবে, এই হালকা ফুলকাই হয়তো জলটা হবে, ঝড়টা একটু বেশি হচ্ছে। ঝড়টা শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আমার তো ঘরের পর্দা হাওয়ায় একদম এদিক ওদিক চলে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। এই যে, যাক ঠিক আছে, একটু দরকার ছিল, এত গরমে একটু দরকার ছিল, একটু বৃষ্টি না হলে, ঝড় না হলে, একটু গরমে আর পারা যাচ্ছিল না। একটু যাক, প্রাকৃতিক একটু ঠান্ডা হোক, বৃষ্টি ঝড় হয়ে একটু ঠান্ডা দিক। কালবৈশাখী হওয়া উচিত ছিল, কালবৈশাখী হচ্ছে, বৈশাখ মাসে কালবৈশাখী হচ্ছে। ঠিক আছে, ভাবলে প্রচণ্ড ঝড়ে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ভাবতে বা জোরে ঝড় উঠবে, সব আমার উড়িয়ে নিয়ে যাচ্ছে এইদিকে, খুব জোরে ঝড়টা উঠেছে। ঠিক আছে, চল। আজকে যে করেছি একটু হালকা তেল দিয়ে, পরোটা তেল দিইনি, একদম না দেওয়ার মতন তেল, একটু একটু তেল দিয়ে করেছি পরোটা আর শুকনো আলুর দম। এই রাত্রিরে খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো পরোটা আর আলুর দম। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আজকে একটু বৃষ্টি হয়েছে, খুব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। পর্বতে যে বাইরে এসে বসে আছে খাবার রাত্রিরে ডিনার করে বলে, ঠান্ডা ওয়েদার এখন পর্বতের, ওয়েদারটা খুব ভালো। ঠিক আছে, আজকে তাহলে ভিডিওটা শেষ করছি, আবার কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট করে লাইক করে দেবেন। ঠিক আছে, আজকে তাহলে আসি, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে।